রেস্টুরেন্টে গিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু এই যে দেখেন আলুটা আর প্লেটে আসতে চায় না। এদিকে খাবারের গন্ধে খিদার ঠেলায় পেটে ইঁদুর ঘোরাঘুরি করছে, তার সাথে আরেক কাণ্ড, মাংস তো কোনোভাবেই ছিঁড়ে না। এই যে হাত দিয়ে টানাটানি করতেছি, কোনোভাবেই মাংস আমি ছিঁড়তে পারি না। এর থেকে বিড়ম্বনার কিছু আছে? পেটে একদিকে ইঁদুর ঘোরাঘুরি করতেছে, আলু প্লেটে আসে না, এইদিকে আবার মাংস হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে না। অবশ্য স্টাফদেরকে বলার পরে তারা মাংসের পিসগুলো চেঞ্জ করে দিয়েছিল, আর এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে তাদেরকে বলার পরে তারা মাংসের পিসগুলো বদলিয়ে দিয়েছিল। তো সেদিন আমরা কাচ্চি বিরিয়ানি খেতে সব মায়েরা মিলে কোথায় চলে গিয়েছিলাম তা নিয়ে থাকছে আজকের এই পুরো ভিডিওটি। তো সেদিন ত্রিধার ক্লাস পার্টি থেকে আমরা মায়েরা মিলে সবাই চলে গিয়েছিলাম ময়মনসিংহের নবাবিয়ানাতে মাটন কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য। আর এই হচ্ছে তাদের মেনু কার্ডটা। পুরোটা রেস্টুরেন্ট একদম ফাঁকা, আর আমরা যখন হ্যান্ড ওয়াশ করতে গিয়েছি তখন আমরা সবাই মিলে প্রচুর ছবি তুলেছি, প্রচুর আনন্দ করেছি। পুরো রেস্টুরেন্টই মনে হচ্ছিল যে আমাদের আন্ডারে, এমন একটা ভাবসাব আমাদের। পুরোটাই খালি ছিল, তাই আমরা প্রচুর পরিমাণে ছবি তুলেছি, ভিডিও করেছি, আনন্দ করেছি। আসলে বাচ্চাদের মায়েরা একসাথে থাকলে যা অবস্থা হয় এই আর কি। আর এই যে দেখুন, এদিকে আমরা সবাই একে একে মিলে সবাই ছবি তুলছিলাম, কারোর যেন ছবি তোলা শেষই হচ্ছে না, একের পর এক সবাই মিলে ছবি তুলছিলাম। আর আমরা মেয়েরা মিরর দেখলে যে অবস্থা হয়, মিরর সেলফি নিতেই হবে, মিররে ভিডিও ক্লিপ নিতেই হবে। তো এইসব ভুংভাং করতে করতে চলে গিয়েছিলাম খাবার টেবিলে, কারণ আমাদের মাটন কাচ্চি বিরিয়ানি খাবার টেবিলে চলে এসেছে। সো এখানে আমরা সবাই নিয়েছিলাম মাটন কাচ্চি বিরিয়ানি, তার সাথে ছিল সালাদ তো কম্পালসারি, আর তার সাথে ছিল বোরহানি। একেতে তো দুপুরের সময় প্রচুর খিদা পেয়েছিল আমাদের, তাই একদম এদিক সেদিক না তাকিয়ে খাবার খেতে বসে পড়েছি। বিরিয়ানিটা থেকে এত সুন্দর গন্ধ বের হয়েছিল, একদিকে তো পেটে ইঁদুর ঘোরাঘুরি করছিল। তো যাই হোক, মাটনের আলুটা নেয়ার সময়, মানে বিরিয়ানির কাচ্চি বিরিয়ানির আলুটা নেয়ার সময় আলুটা মনে হয় আমার প্লেটে আসতেই চাচ্ছিল না, তাকে জোর জবরদস্তি করে আমি আমার প্লেটে এনেছি। এরপর রাইস নিয়ে খাবার শুরু করেছি। তার সাথে সুন্দর করে প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিলাম। একটা কাঁচামরিচ, লেবু, শসা এগুলো দিয়ে একদম ভালো করে মজা করে খাবার খাবো সেই ভাবনাতেই খাবার খেতে বসেছি। কিন্তু মাটন কাচ্চি বিরিয়ানির মাটন ছিঁড়তে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল। হাত দিয়ে এই যে টানাটানি করছি, কোনোভাবেই মাংসের পিসটা আমি ছিঁড়তেই পারছিলাম না। তো যাই হোক, আমাদের সবার প্লেটেই মোটামুটি এরকম একটা করে পিস ছিল, কিন্তু তাদের স্টাফদের বলার পরে তারা প্রত্যেকটা প্লেটের মাংসের পিস চেঞ্জ করে দিয়েছে। আর এই জিনিসটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। অন্যান্য রেস্টুরেন্টে তারা চেঞ্জ করে একদমই দেয় না। তাদের এই ওয়েল বিহেভিয়ারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর খাবারটা খুবই ভালো ছিল। কাচ্চি বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজ হলে অনেক ভালো হয়, তাই আমি কাঁচা পেঁয়াজও তাদের কাছে চেয়েছিলাম। তো কাঁচা পেঁয়াজ, শসা, কাঁচা মরিচ এগুলো দিয়ে প্রতিটা বাইট খেতে জাস্ট অসাধারণ লাগছিল, আর খুবই তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছিলাম। তার সাথে আমরা বোরহানিও নিয়েছিলাম। বোরহানিটা খেতেও কিন্তু অনেক ভালো ছিল। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর ওই যে আমি পুডিং বানিয়েছিলাম, মনে আছে? আমি কিন্তু পুডিংয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই পুডিংটা এখানে একটা প্লেটে সার্ভ করা হয়েছে। 2টা পুডিং আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম। এই যে 2টা বক্স যে দেখা যাচ্ছে, সেই 2টা বক্সে 2টা পুডিং ছিল। তো সবাই খেয়ে পুডিং 2টা অনেক ভালো বলেছিল। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার বাসায় ফেরার পালা। ত্রিধাকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক আর কমেন্ট করবেন। সো টাটা।